হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল উঠে ভাবতেছি আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো কিছু ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি ব্লগ শেয়ার করি। তো হঠাৎ মাথায় আসলো যে আমার কলেজ সম্পর্কে তো আমি কোনো ভিডিও আপলোড দিই নাই, বা আমি কোন কলেজে পড়ি, আমার কলেজ ক্যাম্পাস দেখতে কেমন তা নিয়ে তো আমি কোনো ব্লগ আপলোড দিই নাই। তো তাড়াতাড়ি সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। তো ফ্রেশ হওয়ার পর আমি তাড়াতাড়ি চুলায় আমার জন্য ব্রেকফাস্ট বা চা করতে দিলাম। তো চা করতে দেওয়ার পর একটু বের হলাম যে সূর্য মামার দেখা পাই কি না। কিন্তু বিশ্বাস করবেন না, চারিদিকে এত কুয়াশা আর এত পরিমাণে ঠান্ডা ছিল, আমি বেশিক্ষণ বাইরেই তো থাকতে পারলাম না। তো তাড়াতাড়ি বাসায় এসে আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। চাটা বানাই তাড়াতাড়ি খাইতে লাগলাম, যাতে কলেজ আমি একটু তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। তো চাটা খাওয়ার পর তাড়াতাড়ি আমি রেডি হতে গেলাম কলেজের জন্য, যেহেতু কলেজে যাব। তো রেডি হওয়ার পর আমার ফাইনাল লুক ছিল কিছু এরকম। সবাই ক্লাসটাকে ইগনোর করবেন আর আমাকে একটু ফোকাস করবেন। তো রেডি হয়ে সোজা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে, কারণ বাজারে গিয়ে কয়েকজন ফ্রেন্ডের সাথে আলাপ করব, তারপর সবাই মিলে কলেজে যাব। আর রাস্তার চারপাশে দেখেন গাইস, এত কুয়াশাচ্ছন্ন, রাস্তায় একটা মানুষও নাই, আমি একা এত সকাল সকাল কলেজে যাচ্ছি। আর দেখেন গাইস, এখনো পর্যন্ত একটা মানুষের দেখা পাইলাম না। আমি হাঁটতে হাঁটতে বাজারে এসে ফেললাম একজনকে, বাকিরা নাকি অন্য কাজ আটকায় গেছে, আমাদেরকে চলে যাইতে বলছে। আমরা দুইজন তো চলে যাইতে লাগলাম, দুইজনের সামনে একটু আগিয়ে বাসে উঠে পড়লাম। তো ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছালাম আমাদের কলেজে, মানে কক্সবাজার সরকারি কলেজে। তো ঢোকার পরে শুরুতেই ছিল আমাদের কক্সবাজার সরকারি কলেজের মসজিদ, যেখানে আমরা নামাজ পড়ি। তো মসজিদটা রাখার পর আমরা একটু সামনে এসে পৌঁছালাম আমার পছন্দের একটা জায়গা, খুব সুন্দর ফুল দিয়ে ঘেরা, খুব সুন্দর বাগান করা। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজার সরকারি কলেজের অফিস রুম, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। আর এখানে সাইডে ছিল কলেজ বাস। তো এইসব কিছু এড়িয়ে আমরা যাচ্ছি আমাদের ক্লাসরুমের দিকে। তো যাইতে যাইতে দেখেন আমাদের কলেজের ফুটবল খেলার মাঠ বা অন্যান্য খেলাধুলার মাঠটা খুবই বড়, আর পাশে ছিল গ্যালারি। তো ওখানে আমরা বসে খেলাধুলা দেখি। তো এইসব দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের মেইন গন্তব্যের দিকে, মানে আমাদের ক্লাসরুমের দিকে। তো আমাদের ক্লাসের একদম নিচতলায় এসে আমরা আমাদের স্ক্যানের মাধ্যমে প্রেজেন্টটা দিয়ে দিলাম। আর প্রেজেন্টটা দেওয়ার পর আমরা যাচ্ছিলাম আমাদের ক্লাসরুমের উদ্দেশ্যে, কারণ ওখানে ক্লাস চলতেছিল। আর আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আমার ক্লাসরুমের ভিডিওটা নিতে পারিনি, কারণ ওখানে স্যার ছিল, স্যার থাকলে ক্লাসরুমের ভিডিওটা নেওয়া সম্ভব। আর আমরা ক্লাস করতে করতে ততক্ষণে বাকিরাও চলে এসেছিল, বাকিরা কিছুটা ক্লাস পায় নাই। তো সম্পূর্ণ ক্লাস শেষ করে এখানে কি এদের কিছু বাকি কাজ ছিল, এগুলো কাজ করতেছে। এদের সাবজেক্ট নিয়ে নাকি কিছু ঝামেলা হয়েছে, তাই জন্য প্রিন্সিপালের কাছে আবেদনের জন্য কিছু ফর্ম ফিল আপ করতেছিল। তো এরা কাজ করতে করতে আমি একটু বাইরে গেছিলাম আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটা দেখানোর জন্য। আর দেখেন আমাদের রেলওয়ে স্টেশন কিন্তু আমাদের কলেজের পাশেই, কিন্তু ক্যাম্পাসটা পুরোপুরি দেখাতে পারলাম না। কিন্তু পাশে একটা আয়না পেয়ে গেলাম, তা নিয়ে একটু ভিডিও করে দেখলাম। ভালোই, আয়নাটা পরিষ্কার ছিল। তো সব কিছু শেষ করে আমরা চলে আসলাম একটু ক্যাম্পাসের মাঠে আড্ডা দিব, এই উদ্দেশ্যে চলে আসলাম ক্যাম্পাসের মাঠে। আর দেখেন ক্যাম্পাসের মাঠ থেকে আমাদের ক্লাসরুমগুলো কি সুন্দরভাবে দেখা যায়, আমরা একদম উপরের ফ্লোরে। আর দেখেন চারিপাশটা কি সুন্দর, ঝলমলে আলোর রোদে আমরা একটু রোদ পোহাচ্ছিলাম। সব শেষে চলে আসলাম একটু পিক তোলার জন্য আসছে আমাদের সেই ফুল বাগানে শহীদ মিনারের পাশে। এরা একে একে সবাই ছবি তুলতেছিল, আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম।
আর সবশেষে ক্লান্ত হয়ে সবাই হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, সবাই নিয়ে নিলাম ঝালমুড়ি। তো ঝালমুড়ি খাইতে খেতে সবাই গল্প করতেছিলাম সেখানে। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। আর ব্লগের কোন অংশটি আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।